আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল-লুগাতুল আরাবিyyah আল-ইত্তিসালিyyah দাখিল ৬ষ্ঠ শ্রেণীর আজকে আমরা আদ-দারসুস সালিস তৃতীয় পাঠ এটা পড়ব। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্দর বা আমাদের জন্য গল্প নিয়ে আসছেন যে না'তুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না'ত এই শব্দ মানে হচ্ছে কি গুণাবলী, হ্যাঁ? গুণাবলী বা বর্ণনা। অর্থাৎ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করা হয়েছে। তো সেটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে মিন কসিদা আল বুরদা লিল বুসিরি। আল বুরদা লিল বুসিরি থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। আমরা সরাসরি গল্পের মধ্যে চলে যাই। তো আমরা এটা অনেকেই শুনেছি। কিন্তু আজকে আমরা এটার অর্থ সহ আমরা বুঝবো ইনশাআল্লাহ। প্রতিটি শব্দ আমরা ব্যাখ্যা করে আমরা জানবো। অর্থ সহ জানবো। মোহাম্মদ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুন মানে হচ্ছে কি নেতা, নেতা শ্রেষ্ঠ। আল কাউনাইনি, কাউনাইনি মানে হচ্ছে ২ জগৎ। কাউন মানে জগৎ আর কাউনাইনি মানে ২ জগৎ। ২ জগৎ কি? এই দুনিয়া এবং আখিরাত। ওয়াস-সাকালাইনি, সাকালাইনি মানে হচ্ছে ২ ভারী সৃষ্টি। ২ ভারী সৃষ্টি মানে কি? মানে একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান, অর্থাৎ মানুষ এবং জিনকে সাকলাইনি বলা হয়। মানুষ এবং জিনকে সাকলাইনি অর্থাৎ ২ ভারী সৃষ্টিকে সাকলাইনি বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া আখিরাতের নেতা এবং মানুষ ও জিনদের নেতা। ওয়াল ফারিকাইনি, ফারিকাইনি মানে হচ্ছে ২ দল। কি ২ দল? যে আহ এবং কোন ২ দল? মিন উরবিন। মিন মানে হতবা থেকে, উরব মানে হচ্ছে আরব, আর আজম মানে হচ্ছে কি? আজম মানে হচ্ছে অনারব। অর্থাৎ আরব এবং অনারব এই ২ দলেরও তিনি কি? নেতা। তার মানে কি হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ২ জগৎ, মানুষ ও জিন জাতি, আরব ও অনারব সব দলের তিনি কি? নেতা। এরপরে বলা হচ্ছে নাবিয়ুনা, নাবিয়ুনা মানে হচ্ছে আমাদের নবী, আল আমিরু যিনি আদেশ দেন, আন নাহি এবং যিনি নিষেধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেন, নিষেধ করেন। ফালা আহাদ মানে কেউই নেই। আবারর, আবারর অধিক সত্যনিষ্ঠ, বেশি বিশ্বস্ত। আবারর মানে কি? অধিক সত্যনিষ্ঠ, মানে বেশি বিশ্বস্ত। ফি কওলিন কথায়, কথায় অধিক বিশ্বস্ত কেউ নাই, কেউ নাই। লা মিনহু ওয়ালা না'ম। লা মানে কি? না বলার ক্ষেত্রে, ওয়ালা না'ম এবং হা বলার ক্ষেত্রে, মিনহু তার চেয়ে। অর্থাৎ কি হয়? আমাদের নবী হচ্ছেন আদেশদাতা ও নিষেধদাতা। তার না ও হা কথার চেয়ে সত্যবাদী আর কেউ নেই। মানে তিনি যেটাকে না বলবেন সেটা না, তিনি যেটাকে হা বলবেন সেটা হা। এরকম বলার মতো ফালা আহাদুন আর কেউ নেই। হুয়াল হাবিব, হুয়া হচ্ছে তিনি, হুয়া মানে তিনি। আল হাবিবু মানে হচ্ছে প্রিয়জন। আল্লাযী যিনি, তুরজা প্রত্যাশা করা হয়, শাফাআতুহু তার সুপারিশ। তার সুপারিশ কি? তিনি এমন প্রিয়জন যে যার সুপারিশ কি করা হয়? প্রত্যাশা করা হয়। আমরা তার সুপারিশ কি করি? প্রত্যাশা করি আল্লাহ তাআলার অনুমতিক্রমে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ক্ষমতা দিবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন সেই আশা আমরা কি করি। লিকুল্লি প্রত্যেকের জন্য, হাউলিন ভয় বা বিপদ, মিনাল আহওয়ালি বিপদগুলোর মধ্যে, মুকতাহিমে তাতে প্রবেশকারী পতিত ব্যক্তি। প্রবেশকারী পতিত ব্যক্তি মানে এটার অর্থটা কি দাঁড়ায় যে এই প্রতিটি ভয়াবহ বিপদে পতিত মানুষের জন্য, অর্থাৎ এই হাউল আর আহওয়াল ২ টার অর্থ এটা হলো এক বচন, এটা হলো বহুবচন। এটাকে আমরা সহজে বলতে পারি যে ভয়াবহ বিপদে
মানে দোনোটা মিলাই বিপদ, মানে সব বিপদকে এটার ভিতরে ইনক্লুড হয়। যে আচ্ছা, এই এবারটা শুরু থেকে আমি অর্থ করি তাহলে সুন্দর হবে যে তিনি সেই প্রিয়তম, আহ, সেই প্রিয়তম যার সুপারিশ প্রত্যাশা করা হয়। কে প্রত্যাশা করে? প্রতিটি ভয়াবহ বিপদে পতিত মানুষের জন্য, মানে পতিত হওয়া মানুষ তার সুপারিশ, বিপদে পতিত হওয়া মানুষ তার সুপারিশ কি করে প্রত্যাশা করে? তিনি হচ্ছে আমাদের সেই প্রিয়জন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিপদে কে পড়ছে? যারা ওই যে আল্লাহ তাআলা যেদিন আমাদের বিচার করবেন, সেই দিন আমরা যদি রাসূলের উম্মত বলে আমরা যদি পরিচয় দিতে না পারি, তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ। আচ্ছা, দাআ ইলাল্লাহি, দাআ মানে আহ্বান করেছেন, ইলাল্লাহি আল্লাহর দিকে, ফাল মুস্তামসিকুনা যারা আঁকড়ে ধরে, মুস্তামসিকুনা যারা আঁকড়ে ধরে, ইস্তামসাকা ইস্তামসিকু মুস্তামসিক, মুস্তামসিকুনা যারা কি করে? আঁকড়ে ধরে, বিহি তার, মুস্তামসিকুনা আঁকড়ে ধরে, আঁকড়ে আছে, বিহাবলিন দড়ি বা সম্পর্ক। এটার হাবল শব্দের অর্থ দড়ি, কিন্তু দড়ি কি করে? একটা একটা দড়া আর একটা জিনিসের সাথে, দড়া দিয়ে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কি করা হয়? সম্পর্ক যুক্ত করা হয়, তাই না? তো এটা সম্পর্ক অর্থেও আসে। গয়রি মুনফাসিমি যা ছিন্ন হয় না। গয়রি মানে ছাড়া, মুনফাসিম মানে কি? যে ছিন্ন হয় না, মানে মানে যা ছিঁড়ে যায় না, ছিন্ন হয় না। তাহলে আমরা এটার অর্থটা সুন্দরভাবে করি। প্রথমে সবগুলোর অর্থ বললাম, শব্দের অর্থ। যে দাআ ইলাল্লাহি আহ্বান করেছেন, তিনি আল্লাহর দিকে আহ্বান করেছেন। কে? দাআ কে? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে আহ্বান করেছেন। আর যারা তার সাথে আঁকড়ে থাকে, তারা এমন দড়ি আঁকড়ে থাকে যা কখনো ছিঁড়ে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর দিকে আমাদেরকে ডাকেন, সেই দিকে গিয়ে আমরা যদি সেই পথ আঁকড়ে ধরে রাখি, তাহলে সেটা এমন একটি পথ, যেই আঁকড়ে ধরা, যেই দড়ি কখনো কি ছিঁড়বে না। তারপরে ফাকান নাবিয়্যিনা ফি খলকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি। অর্থাৎ ফাক মানে হচ্ছে অতিক্রম করেছে। ফাক, ফাক অতিক্রম করেছে। আন-নাবিয়্যিনা নবীগণ, ফি খলকিন সৃষ্টিতে, গঠনে, মানে সৃষ্টি করাতে, ওয়া ফি খুলুকিন এবং খুলুক মানে কি দেখেন, এখানে খুলুক আর এখানে খলক, খলাক। খলক মানে সৃষ্টি করা, আর খুলুক মানে হচ্ছে চরিত্র, চরিত্রের দিক থেকে। ওয়ালাম ইউদানুহু তাকে সমান হতে পারেনি। ইউদানুহুহু তাকে, ইউদানুহু মানে তার কাছে যেতে পারেনি, মানে তার সমান হতে পারেনি। লাম মানে না। লাম ইউদানুহু। তারপরে ফি ইলমিন জ্ঞানে, ওয়ালা কারামিন সম্মানে বা উদারতায়। খেয়াল করেন বিষয়টা, এমন একটা কথা এখানে যে ফাকান নাবিয়্যিনা অনেক নবীগণ কি হয়েছে? এই অতিক্রম হয়েছে। মানে যারা আগে চলে গিয়েছে, হ্যাঁ? আ তাদেরকে কি সৃষ্টি করা হয়েছে, যাদের চরিত্র ছিল, তারা কেউ রাসূলের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মানে, উদারতায়, জ্ঞানে কি করতে পারে নাই? তাদের সমকক্ষ হতে পারে নাই। এর অর্থ আরো সুন্দর করে যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। কিসে? গঠনে। তার গঠন, তার সৃষ্টিগত গঠন, অফি খুলুকিন তার চরিত্রে, কেউই তাকে জ্ঞানে ও উদারতায় তার সক্ষম হতে পারেনি। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কুল্লুহুম, ওয়া কুল্লুহুম এবং তারা সকলেই, মিন হতে থেকে, রাসূলিল্লাহি আহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুলতামিসুন অন্বেষণকারী বা চাওয়ার ক্ষেত্রে, গুরফান পান করা অংশ,
গোরাফান মানে কি অংশ, মিনাল বাহরি সাগর থেকে, আও রসফান অথবা চুমুক, রসফান মানে কি চুমুক, তারপর মিনা দিয়ামি বৃষ্টির ফোঁটা, দিয়াম মানে বৃষ্টির ফোঁটা। এটার পুরো অর্থ কি দাঁড়ায় যে তারা সবাই আল্লাহর রাসূলের নিকট থেকে চায় সাগর থেকে কিছু ঢেউ বা মেঘ থেকে কিছু ফোঁটার মতো নেয়া। এটার ব্যাখ্যা প্রয়োজন। দেখেন কুল্লুহুম মানে কি তারা প্রত্যেককে মানে প্রত্যেক নবী, অন্যান্য যত নবী ছিল, মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলতামিসুন গুরাফান মিনাল বাহরি, মানে হচ্ছে যে এবং সব নবী আল্লাহর রাসূল থেকে এই সমুদ্রের ঢেউ বা বৃষ্টির ফোঁটার মতো কিছু অংশ গ্রহণ করেছে। সমুদ্রের ঢেউ বা বৃষ্টির ফোঁটার মতো কিছু গ্রহণ করেছে। তার মানে কি? অর্থাৎ সব নবী কোনো না কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ও আলো থেকে কি হয়েছেন? উপকৃত হয়েছেন। এটা হচ্ছে গল্পের ভাষা। এবার আমরা পরে দেখি কি আছে। ওয়াওয়াফিকুনা লাদাই, এখানে কি বলা হচ্ছে? ওয়াওয়াফিকুনা লাদাইহি ইনদা হাদ্দিহিম মিন নুকতাতিল ইলমি আও মিন শিলকাতিল হিকামি। সুবহানাল্লাহ। যে ওয়াওয়াফিকুনা মানে তারা থেমে গেছেন, তারা দাঁড়িয়ে গেছেন। লাদাইহি মানে তার সামনে, কার সামনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ইনদা হাদ্দিহিম তাদের সীমার মধ্যে, মিন নুকতাতিল ইলমি জ্ঞানের এক বিন্দু থেকে, আও মিন শিলকাতিল হিকামি অথবা প্রজ্ঞার এক রূপ পর্যন্ত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তারা তারা কারা? তো সব নবী এবং জ্ঞানীগণ তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের সীমার মধ্যে তারা থেমে গিয়েছেন। মানে তাদের জ্ঞানের একটা কি সীমা ছিল। তারা সেখানে থেমে গিয়েছেন। মিন নুকতাতিল ইলমি জ্ঞানের এক বিন্দু, আর হিকাম বা প্রজ্ঞার এক অংশ পর্যন্ত পৌঁছেছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের কোনো কি ছিল না? হাদ ছিল না। তাকে আল্লাহ তাআলা অনেক বেশি মর্যাদা এবং সবার ক্ষেত্রে মানে সবার চেয়ে বেশি মর্যাদা এবং জ্ঞান এবং হিকমত তাকে দান করেছেন। যা অন্য কেউ তাকে কি করতে পারে নাই? ছুঁতে পারে নাই। তারা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের কাছে সবাই কি করল? থেমে গেল। فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم। সুতরাং ফাহুয়া সুতরাং তিনি, আল্লাযী যিনি, তাম্মা পূর্ণ হয়েছে, পূর্ণ করেছেন, মা'নাহু তার অর্থ ওয়াসূরাতুহু এবং তার রূপ, সুম্মা ইসতাফাহু সুম্মা অতঃপর, ইসতাফাহু তাকে বেছে নিয়েছেন। ইস্তফা বেছে নেওয়া, হু মানে তাকে বেছে নিয়েছেন, হাবিবান মানে কি প্রিয়জন হিসাবে, বারিউন নাসামি, বারিউন নাসাম মানে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্রাণ সৃষ্টি করেছেন। তার মানে কি দাঁড়ায়? পুরোটার অর্থ হচ্ছে যে তিনি যার এই অর্থ এবং যার আন্তরিকতা ও রূপ উভয়ই কি পরিপূর্ণ। তাম্মা মানে কি পরিপূর্ণ। মানে তার এই রূপ এবং তার অন্তর, হ্যাঁ? তার অন্তর, তার রূপ, তার অর্থ সবকিছুই কি পরিপূর্ণ। সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসাম এবং আল্লাহ তাকে প্রিয়তম হিসেবে বেছে নিয়েছেন। বারিউন নাসাম মানে আল্লাহ তাআলা যিনি প্রাণ সৃষ্টি করেছেন, হাবিবান তিনি প্রিয় হিসাবে, ইসতাফাহু তাকে বেছে নিয়েছেন। তাকে আ মানে প্রিয়তম হিসেবে কি করেছেন? সিলেক্ট করেছেন। তারপরে কি বলছেন? যে মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমিন। খুব সুন্দর কথা যে মুনাজ্জাহুন মানে পরিশুদ্ধ, আন শারীকিন অংশীদার থেকে, ফি মাহাসিনিহি তার সৌন্দর্য, তার গুণে, জাওহারুল হুসনি জাওহার
হচ্ছে সারাংশ, মূল মূল সত্তা, আল হুসনে সৌন্দর্য, ফিহি তার মধ্যে, গয়রু ছাড়া, মুনকসিমি একত্রিত, মানে গয়রি মুনকসিম মানে কি, মানে একত্রিত, বিভক্ত নয়, গয়রু মুনকসিম বিভক্ত নয়। তাহলে পুরোটার অর্থ কি, যে তার সৌন্দর্য, তার পরিশুদ্ধতা, কোনো অংশীদার নেই, তার পরিশুদ্ধতার মধ্যে কি কোনো অংশীদার নেই। কারণ তার যে এই যে মাহাসিন, তার যে সৌন্দর্য, তার মূল যে সত্তাটা, সেটা হলো তার মধ্যেই পূর্ণভাবে কি আছে, একত্রিত আছে। তার সেটা পূর্ণভাবে কি একত্রিত আছে। এই বিষয়টা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সেহেতু প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা দাবি রাখে। কিন্তু আমরা যেহেতু এবারত শিখার শব্দের অর্থের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি, সেহেতু আমরা বেশি ব্যাখ্যা করি নাই। কিন্তু এই জিনিসটা একটু আপনাদেরকে আমি ব্যাখ্যা করি যে এখানে কি বলা হচ্ছে, দেখেন যে মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, তার চরিত্র, তার নৈতিকতা, তার আচার-আচরণ, তার দয়া, তার মানে যে বিনয়, তার মানে জ্ঞান, মানে এ মানে এই সব গুণে তার কোনো কি নাই, আনসারি, কিন্তু তার কোনো মানে অংশীদার নাই। মানে তিনি এই সবকিছুর মধ্যে কি সবচেয়ে শ্রেষ্ঠ। কেউ তার মতো হতে পারেনি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নবীদেরও শ্রেষ্ঠ। মানে তার এই গুণগুলো, সব নবীরাই মাসুম। সব নবীদেরকে আল্লাহ তাআলা আলাদা, আলাদা মর্যাদা দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার উপরে মর্যাদা দিয়েছেন। তারপরে বলা হচ্ছে ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমিন, অর্থাৎ সৌন্দর্যের যে হোসন, সৌন্দর্যের যে মূল সারাংশ, উপাদান যেটা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে তাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, মানে তার এমনভাবে তাকে রেখেছেন যে তা অন্য কারো মাঝে তার কি মানে বিষয়টা, তার সৌন্দর্যটা অন্য কারো মাঝে কি ভাগ হয় নাই, গায়রু মুনকাসিমিন, মানে অন্য কারোর মধ্যে সেটা কি ফুটে ওঠেনি, যায়নি। অন্যান্য মানুষের মাঝে যে অর্থাৎ কিছু গুণ থাকে, কিছু গুণ থাকে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সব ধরনের উত্তম গুণ একত্রিত হয়েছে পরিপূর্ণভাবে। তার সৌন্দর্য, তার আচার-আচরণ, তার চরিত্র, তার নৈতিকতা, তার দয়া, তার বিনয়, তারপরে মানে এই যত কিছু আছে সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ। তবে আমাদেরকে মানে জ্ঞান রাখতে হবে এটা যে আল্লাহ তাআলা আ যে যত নবী পাঠিয়েছেন সবাই নবীরা কি ছিলেন? মাসুম ছিলেন। আচ্ছা, এখন আমরা আ ইয়ে করব, এই মাআনিল মুফরাদাত গুলো পড়ব, যে আল কাউনাইনি, আ দুনিয়া ও আখিরাত এগুলো বলা হয়েছে। আস-সাকালাইনি মানুষ ও জিন, আজামুন অনারব, তুরজা আশা করা যায়, হাউলুন বিপদ, আদ-দিয়ামু অবিরাম বৃষ্টি বা বর্ষণ, আন-নাসামু প্রজন্ম বা লোক, মুক্তাহিমুন কঠিন অপ্রত্যাশিত, মুক্তাহিমুন কঠিন বা অপ্রত্যাশিত, ফাক তিনি অতিক্রম করেছেন, ঊর্ধ্বে উঠেছেন, খুলুকুন চরিত্র, লাম ইউদানুহু তারা তার সমকক্ষ নয়, কারমুন মর্যাদা বা সম্মান, মুনাজ্জাহুন পবিত্র, গয়রু মুনকসিমিন অবিভক্ত। এই ছিল শব্দের অর্থ। এখন আমরা তাদরিবাতের মধ্যে মোটামুটি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিব আনিল আসইলাতি তালিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান। আজিব মানে উত্তর দাও, আনিল আসইলাতি তালিয়া নিচের প্রশ্নগুলোর, শাফাহিয়ান মৌখিক, ওয়া কিতাবাতান লিখিতভাবে। প্রথমে এই প্রশ্নগুলো আমি বলবো, আপনারা মৌখিকভাবে এটার উত্তর দিবেন। এরপর আপনারা এটা খাতায় প্রশ্নও লিখবেন, উত্তরও লিখবেন। ওকে, মান কে, সাইয়্যিদুল কাউনাইনি দুনিয়া আখিরাতের নেতা, ওয়াস-সাকালাইনি এবং জিন এবং মানুষের নেতা, কে তিনি? তিনি হচ্ছেন হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস। মানিল আমিরু ওয়ান নাহি, কে আদেশ এবং নিষেধকারী, আদেশকারী ও নিষেধকারী? আল আমিরু ওয়ান নাহি হুয়া নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মিন আইয়ি জিহাতিন ফাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাবিয়্যিনা, কোন দিক থেকে, মিন আইয়ি জিহাতিন মানে হচ্ছে কোন দিক থেকে, ফাকা মানে কি অতিক্রম করা, অর্থাৎ কোন দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদেরকে অতিক্রম করেছেন। এই যে ফাকা অর্থ এখানে দেখেন যে ঊর্ধ্বে উঠেছেন, মানে কোন দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের থেকে কি ঊর্ধ্বে উঠেছেন, তাদেরকে অতিক্রম করেছেন। কোন দিক দিয়া বলেন তো? যে সেটা হচ্ছে ফাকান নাবিয়িনা ফিল খলকি, ওই যে উপরে পড়ছেন, ফিল খলকি ওয়াল খুলকি ওয়াল ইলমি ওয়াল কারামি। এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে এই যে এটা ফি খলকিন ওয়া ফি খুলুকিন ওয়াল ইলম ওয়াল কারাম, এগুলাতে তিনি কি করছেন? অন্যান্য নবীদের থেকে ঊর্ধ্বে উঠেছেন। ফাকা। তারপরে হাল তুরজা শাফাআতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, নাম, এরপরে তুরজা শাফাআতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দেওয়া যেতে পারে যে লিকুল্লি মুমিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেক মুমিন কি তার যে কিয়ামতের দিনে প্রত্যেক মুমিন তার সুপারিশের প্রত্যাশা করে। ইশরাহ মানে কি ব্যাখ্যা করো, ফালা আহাদুন কেউ নেই, আবাররু ফি কওলি লা মিনহু ওয়ালা নাম, যে ব্যাখ্যা করো না বা হা বলার ক্ষেত্রে তার চেয়ে সত্যবাদী কেউ নেই। তাহলে কি হবে? যে আল মা'না মানে কি, এটার মা'না আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আসদাকান নাস, কানা আসদাকান নাস মানে তিনি কি ছিলেন? মানুষদের মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। ফি কালামিহি তার কথায়, ফালা ইয়াকুলু শাইআন, ফালা ইয়াকুলু শাইআন ইল্লা বিল হক, ইল্লা বিল হক মানে তিনি সত্য ছাড়া কোনো কথাই বলতেন না। তিনি কি সত্য ছাড়া কোনো কথাই বলতেন না। তারপরে আলামাতা সহ, এই যে এটা মানে কি সহ আমাম আল ইবারা মানে এটাকে পুরোটাকে ইবারত বলে। এই ইবারত আমাম মানে সামনে, ওয়াস সহিহা মানে এই যে এটা সহিহা, সহি হইলে সহি, খতা হইলে খতা। এটা আপনারা বুঝেছেন এবং আগের প্রতিটা গল্পে ঠিক সেম এভাবে আছে, আমরা সেগুলো বারবার বলেছি। চলুন, নাবিয়ুনা আমাদের নবী, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন তিনি ২ জাহান, আ দুনিয়া আখিরাত ও জিন এবং ইনসানের তিনি কি নেতা, সঠিক। হুয়াল হাবিবুল্লাযী লা তুরজা শাফাআতুহু, লা আছে এখানে মানে কি হুয়াল হাবিব যিনি আমাদের প্রিয়তম, তার শাফাআতের আমরা কি করি না? আশা করি না। এটা সঠিক না, এটা ভুল। আমরা কি করি? তুরজা শাফাআত, তার আমরা কি করি? শাফাআতের আশা করি। মা, মা ফাক মানে তিনি ঊর্ধ্বে উঠেন নাই, তিনি অতিক্রম করেন নাই। আন-নাবিয়্যিনা নবীদেরকে, ফি খালকিন ওয়ালা ফি খুলুকিন মানে তার চরিত্রে এবং তার সৃষ্টিতে তিনি অতিক্রম করে নাই। এটা কি সঠিক না? মাটা বাড়তি দিয়ে দিছে, মাটা হবে না। ফাকান নাবিয়্যিনা তার মানে এটা কি ভুল। আল মুরাদু বিল ফারিকাইনি আল কুরাইশু ওয়াল মাখজুম, এটা কি সঠিক? আল মুরাদ মানে কি? মুরাদ মানে হচ্ছে যে বুঝানো হয়, হ্যাঁ? বুঝানো মানে বিল ফারিকাইনি, ফারিকাইনি দ্বারা মুরাদ মানে কি? বুঝানো হয়। আল কুরাইশকে বুঝানো হয়, আল মাখজুমকে বুঝানো হয় না। কাকে বোঝানো হয়? ওই যে আরব, আরব ওয়াল আজম, তার মানে এটাও ভুল। আল কাউনাইনি হুমা আল জিন্নু ওয়াল ইনস, এটা কি সঠিক? যে আল কাউনাইনি মানে হচ্ছে ২ জগৎ। তাহলে এটা সঠিক না, এটা ভুল। আচ্ছা, এবার আমরা আকমিলুল ফারাগ, তা আপনি যদি উপরের গল্পটা ভালো করে পড়েন তাহলে এগুলোর উত্তর দেওয়া সহজ। আকমিল পূর্ণ করো, আল ফারাগ মানে কি? খালি ঘর, আত-তালিয়া নিচের, বিল কালিমাতিল মুনাসিবা, কালিমাত মানে কি? শব্দ দ্বারা, মানে দ্বারা, মুনাসিব মানে উপযুক্ত, মিনান নস, নস মানে ওই যে আমরা উপরে যা পড়ছি সেটাকে নস বলা হয়। এই নস থেকে উপযুক্ত কালিমা দ্বারা খালিঘর পূরণ করো। এখানে বলা হয়েছে কি? আল আমিরু খালিঘর ফালা আহাদ মানে আহ, আদেশ দেওয়ার ক্ষেত্রে তার মতো কেউ নেই। আদেশ দেওয়ার ক্ষেত্রে আর কিসের ক্ষেত্রে? ওয়ান নাহি, আদেশ এবং নিষেধের ক্ষেত্রে তার মতো কেউ নাই। আবার সত্যবাদী ফি কাউলিন কথায়, লা মিনহু
মানে এই লা মিনহু লা বলাতে তার ক্ষেত্রে ওয়ালা নাআম, ওয়ালা নাআম মানে এই সত্য হ্যাঁ এবং না বলায় সর্বাধিক সত্যবাদী ও বিশ্বস্ত মানে কথায় এরকম আর কেউ নাই। তারপর দাআ ইলাল্লাহি, দাআ মানে কি করে ডাক দিলেন, ইলাল্লাহি আল্লাহর দিকে তিনি আল্লাহর দিকে আহ্বান করেছেন। তারপরে কি? তারপরে বিহি, এখানে কি হবে? মুস্তামসিকুনা, মুস্তামসিকুনা এবং যারা তাকে অনুসরণ করে তারা দৃঢ়ভাবে কি আঁকড়ে ধরে। লাম ইউদানুহু ফি, তারপরে খালিগড় ওয়ালা কারম, অর্থাৎ কেউই তার জ্ঞানের সমকক্ষ, ইউনা ইউদানুহু সমকক্ষ হয় নাই। কিসে? ফি ইলমিন জ্ঞানে, ফি ইলমিন ওয়ালা কারমিন জ্ঞান এবং সম্মানে। হুয়াল হাবিবুল্লাযী, কি হবে এটা সবাই জানে, তুরজা শাফাআতুহু, তিনি হচ্ছেন আমাদের এমন প্রিয়তম যার আমরা কি করি? সুপারিশ আমরা প্রত্যাশা করি। এবার আমরা এখানে হাতি মানে কি? দাও। আল মুফরদ, মুফরদা লিল মানে মুফরদ মানে কি? এক বচন। লিল কালিমাতি কালিমাগুলোর, আল আতিয়াতি নিচের, সুম্মা অতঃপর, আদখিলহা ফিল জুমলা, প্রথমে আমরা এগুলো কি এক বচন আছে, বহু বচন আছে আর জমা, আমরা এগুলোর এক বচন করব। এরপরে এখানে আমরা প্রতিটার কি ওই এক বচন দিয়ে আমরা এগুলোর কি বাক্য বানাবো। তো আমরা সহজ করার চেষ্টা করব, চলেন। তাহলে এখানে কি আছে যে আল মুস্তামসিকুনা মানে কি? আঁকড়ে ধরে। এইটার এক বচন কি? যে আল মুস্তামসিকু, ওই আল মুস্তামসিকু এর এক বচন হচ্ছে এটা। এখন আমরা বলতে পারি যে আল মুস্তামসিকু বিল কোরআনি, আল মুস্তামসিকু বিল কোরআনি নাজ, নাজিন, নাজিন মানে কি? যে কোরআন আঁকড়ে ধরে সে সফল। নাজিহুন বা নাজিনকে সে সফল। আল মুস্তামসিকু মানে কি? আঁকড়ে ধরা। মুস্তামসিকুনা এটার এক বচন হলো আল মুস্তামসিকু। তা আমরা মুস্তামসিকু মানে কি? আঁকড়ে ধরা। তা আমরা বলবো যে যে কোরআন আঁকড়ে ধরে সে কি? সফল। তারপরে আন-নাবিয়্যুনা, আন-নাবিয়্যুনা এটার এক বচন কি? এটার এক বচন হলো আন-নাবিয়্যু, আন-নাবিয়্যু মানে আন-নাবিয়্যুনা মানে অনেকজন নবী, আর আন-নাবিয়্যু মানে একজন নবী। তাহলে আন-নাবিয়্যু মুহাম্মদ, আন-নাবিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল আম্বিয়া, খাতামাল আম্বিয়া মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি? নবীদের মধ্যে সর্বশেষ, সর্বশেষ নবী। এরপরে আখলাক, আখলাক হচ্ছেন চরিত্রসমূহ। আর এটার এক বচন হলো কি? খুলুক, খুলুক মানে কি? চরিত্র। আর আখলাক মানে কি? মানে বহু বচন। আল ইসলামু, ইসলাম, আল ইসলামু ইয়াহুস, হাসা ইয়াহুস মানে হলো কি করে? মানে এই এ আগ্রহ মানে অর্থাৎ উৎসাহ করে, উৎসাহ। এই আল ইসলামু ইয়াহুসু আলা হুসনিল খুলুক, ইয়াহুসু আলা হুসনিল খুলুক মানে কি? মানে হচ্ছে ইসলাম ভালো চরিত্রের জন্য কি উৎসাহ প্রদান করে। তারপরে আল আহওয়াল, আহওয়াল মানে হচ্ছে হাল, এই যে আমরা উপরে পড়ছি না কি যে বিপদ, আহওয়াল মানে হচ্ছে বিপদ সমূহ, এটা হলো জমা। এটার এক বচন কি? আল হাউলু, আল হাউলু মানে কি? হাউল হলো একটা বিপদ, আহওয়াল মানে হলো অনেকগুলো কি বিপদ। তো আমরা বলতে পারি যে ওই যে ইয়াউমুল কিয়ামাতি অর্থাৎ যেদিন আমাদের হিসাব নেওয়া হবে, ইয়াউমু ইয়াউমু হাউলিন আযীম, যেদিন আমাদের ইয়াউমুল কিয়ামাতি কিয়ামতের দিন, ইয়াউমু হাউলিন এই বিপদের দিন, আযীম মহান বিপদের দিন। অর্থাৎ কিয়ামতের দিন আমাদের জন্য মহান বিপদ হবে। কারণ সেদিন আমাদেরকে কি হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা সেদিন আমাদের হিসাবকে সহজ করুন। আমিন। আল কাউনাইনি, আল কাউনাইনি মানে হলো এই বহুবচন যে অ অর্থাৎ এটা দ্বিবচন জমাতে নিয়ে আসছে। আল কাউনাইনি অর্থাৎ এই আ জগৎ, দুনিয়া আখিরাত। এটার এক বচন হলো আল কাউনু, আল কাউনু আল্লাহু খালিকুল কাউনি, আল্লাহ সমগ্র এই সৃষ্টির স্রষ্টা।
আল্লাহু খালিকুল কাউনি। আল্লাহ তাআলা এই সমগ্র সৃষ্টির কি? তিনি সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা। এবার আসেন যে হাক্কিল কালিমাতি আল আতিয়া মানে কি? নিচের কালিমাগুলোর অর্থ আমরা লিখব। ফাকা হ্যাঁ? মুলতামিস, লাম ইউদানুহু, তাম্মা, মাহাসিন, তাম্মা, মাহাসিন। তো এখন এই ফাকা এটার অর্থ হলো কি? তাফাওয়াকা। তাফাওয়াকা মানে কি? শ্রেষ্ঠত্ব অর্জন করা, অতিক্রম করা। মুলতামিস, মুলতামিস শব্দের অর্থ হচ্ছে যে মানে তলব করা, মানে কোনো কিছু অন্বেষণ করা অর্থাৎ কোনো কিছুর সাথে লেগে থাকা। লেগে থাকা মানে কি? মানে ওটাকে আঁকড়ে ধরা। লাম ইউদানুহু মানে হচ্ছে লাম ইউসাউহু লাম ইউসাউ মানে তার মতো সমান না। অর্থাৎ কেউ তাকে সমান হতে পারেনি। মানে তার সমকক্ষ কেউ হতে পারেনি। লাম অর্থাৎ তার কাছে কেউ যেতে পারেনি। ইউদানুহু মানে মূলত লাম ইউসাউহু মানে তার সমান কেউ হতে পারেনি। তাম্মা, তাম্মা মানে হচ্ছে এই পরিপূর্ণ। তাম্মা মানে কি? কামাল, পরিপূর্ণ। মাহাসিনুহু, মাহাসিনু মানে হচ্ছে কি? জামালুহু, জামালুহু মানে কি? তার সৌন্দর্য, তার সৌন্দর্য উত্তম গুণাবলী। এবার কি বলছে যে আল ওয়াজিবুল মানজিলি এটা হচ্ছে আপনার বাড়ির কাজ। ইকরা পড়ো আরবাআতা ৪ আবিয়াত। আবিয়াত মানে কি? ওই যে এই কবিতার লাইনগুলোকে আবিয়াত বলা হয়। এই লাইনগুলোকে আবিয়াত বলা হয়। এই ১, ২, ৩, ৪ এইরকম ৪ টা আবিয়াত কি করো? পড়ো। মিনাল ইবদাইল কসিদা এই গল্প থেকে ১ম এ সুম্মাকতুব অতঃপর লেখো আল মাফহুমা তুমি যা বুঝছো মিন ইনদিক মানে তুমি যা বুঝছো ১ম ৪ যে লাইন আছে সে ৪ লাইন থেকে যা বুঝছো তা তুমি লিখে নিয়ে আসবা। তো আমি আপনাদেরকে বলব যে যারা ভিডিও দেখছেন আপনি ১ম এ মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি নাবিয়্যুনা লা ইয়ামিরু এই যে এই ৪ টে লাইন আছে এখানে এগুলো থেকে আপনি কি বুঝছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? নিজের মতো করে যদি যারা আরবিতে লিখতে না পারবেন তারা বাংলাতে মানে যা বুঝছেন তা বাংলাতে লিখবেন। বাংলাতে ১ম এ লিখবেন। লিখার পরে এটাকে যেই শব্দের আপনি আরবি পারেন, আপনি মনে হবে যে কি যে বাংলা এটার আরবি বাবুরে এটা আমি কিভাবে করব? প্রয়োজন নাই। শুধু যেই শব্দের আরবি পারেন ওই বাংলার নিচে ওই শব্দটা লিখে ফেলবেন। পরবর্তীতে আমরা আপনাদেরকে ক্লাসে সেগুলো আমরা সুন্দরভাবে লিখে মিলিয়ে দিব যে আপনার লেখাটা কিভাবে হবে। এইভাবে করে আপনি যদি আই ওয়াজিবুল মানজিলি বাড়ির কাজ না করেন, নিজে কোনো চেষ্টা না করেন, তাহলে ওই ক্লাস দেখে আ যতটুকু ফায়দা হওয়ার মানে আপনি খুব ভালোভাবে ফায়দা নিতে হইলে আপনাকে কি করতে হবে? আমাদের এই কথাগুলো মেনে চলতে হবে। আপনাকে এটা লিখতে হবে, হ্যাঁ? আপনি যা বুঝছেন ১ম এ আপনি বাংলাতে লিখবেন। বাংলাতে লিখার পরে আপনি যদি সেটার আই ভুল হোক, ভুল হলেও আরবিতে লেখার চেষ্টা করবেন। এখন আপনি দেখতেছেন যে আপনার আরবি লেখাই আসে না। তখন আপনি কি করবেন? ওই শব্দ দেখবেন যে কাউনাইনি, কাউনাইনি এই শব্দটা দুনিয়া, দুনিয়া ওয়াল আখিরা বাস এটা লিখবেন। কোন সমস্যা নাই। তারপরে আপনি লিখেন সাকালাইনি, সাকালাইনি এটার মানে আপনি আপনি শুধু জানেন যে এটা কি জিন অর আল ইনস বাস এইভাবে লিখে ফেলবেন সবগুলো শুধু শব্দের অর্থ লিখে ফেলবেন। কোন সমস্যা নাই। তো এটা ছিল আজকের এই নায়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেকগুলো বিষয় জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূলের আ ২ আ আ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, আমরা যেন সবকিছুই আমাদের জীবনে মেনে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।